কি করে বুঝবে যে এই মানুষটাই তোমার ভাগ্যে লেখা আছে? আজকে তিনটে ইউনিভার্সের সাইন বলবো, যেটা দেখার পর বা শোনার পর তোমরা এটা বুঝতে পারবে যে যেই পার্টনারটার সাথে তুমি এখন আছো, এই পার্টনারটাকে কোথাও না কোথাও তোমার জন্যেই বানানো হয়েছে। তোমরা একে অপরের জন্যেই হয়তো তোমাদের দেখা হয়েছে। তো এটা আমার খুব ইন্টারেস্টিং একটা টপিক লাগে, কেন কি এরকম অনেক রিলেশনশিপ আছে যেখানে তারা যখন প্রথমবার তাদের দেখা হয়েছিল তখন থেকেই তারা বুঝতে পারছিল যে এই মানুষটা একটু আলাদা, এর সাথে আমার একটা আলাদা বন্ডিং আছে। আর ইউনিভার্স না তোমাকে ইন্ডিকেট করে দেয়, তোমাকে বুঝিয়ে দেয় যে এই মানুষটা কোথাও না কোথাও তোমার জন্যই এসেছে। তো আজকে এই বিষয় নিয়েই কথা বলবো, তিনটে সাইন বলবো, যেটা শোনার পর তুমি বুঝতে পারবে যে হয়তো এই মুহূর্তে তুমি যে মানুষটার সাথে আছো সে কোথাও না কোথাও তোমার ডেস্টাইনড পার্টনার, তোমার সোলমেটও বলতে পারো। তো চলো আর বেশি দেরি না করে আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক। দেখো, আজকাল ব্যাপারটা কি জানো তো, আমরা না রিলেশনশিপ বেশিরভাগ ক্ষেত্রেই ডিল করে করার চেষ্টা করি। মানে আমরা সোশ্যাল সাইটে একে অপরকে সার্চ করি, একে অপরের লুকস দেখে একে অপরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, তারপরে রিলেশনশিপে যাই, আর তারপরে হাজার একটা প্রবলেমস আসে, কষ্ট পাই, হার্ট ব্রেক হয়, দেন ছাড়াছাড়ি হয়ে যায়। এরকম প্রচুর কলস আমার কাছে আসে যারা সোশ্যাল সাইটে তারা দেখা করেছে। এবার আমি পার্টিকুলারলি কাউকে পয়েন্ট করে আমি বলবো না, কিন্তু আমি দেখেছি যে অনেক রিলেশনশিপই না জোর করে করা হচ্ছে, ইচ্ছেকৃতভাবে করা হচ্ছে। মানে একে অপরের সাথে রিলেশনশিপে যাওয়ার জন্য জোর করা হচ্ছে, পুশ করা হচ্ছে। আমি যেটা নই আমি সেটা হওয়ার চেষ্টা করছি সেই মানুষটার জন্য। এতে কি হচ্ছে না, একটা ফেক রিলেশনশিপ তৈরি হচ্ছে, একটা নকল রিলেশনশিপ হচ্ছে, ইমোশনস নিয়ে খেলা হচ্ছে। এই জন্য আজকের ডেটে না হার্ট ব্রেক অনেক বেড়ে গেছে, তুমি বলতে পারো কি ডাইভোর্স অনেক বেড়ে গেছে। তো এই জিনিসগুলো হচ্ছে তার আরেকটা কারণ আমি বলছি যে একটা ব্যাপার কি হয় যে ভাগ্যে যা লেখা আছে সেটাই কি হবে, এটা একটা প্রশ্ন উঠে আসে। আজকের এই টপিকটার আগে এই বিষয়টা জেনে নেওয়া খুব দরকার, তারপর আমি এই তিনটে সাইনও বলছি। বাট এটাকে বুঝতে হবে যে ব্যাপারটা কি হয়, আমাদের ভাগ্যে আমাদের কর্মের অনুযায়ী অনেক কিছুই ভালো মন্দ দুটোই লেখা থাকে। আমাদের কর্মের অনুযায়ী, আমাদের গত জন্মের কর্মের অনুযায়ী আমাদের ভাগ্যে অনেক কিছু ভালোও লেখা থাকে, আবার অনেক কিছু নেগেটিভও লেখা থাকে। কর্মের শাস্তিও হয়, কর্মের ফলও। এবার ব্যাপারটা হচ্ছে যে তোমার জন্য একটা মানুষ হয়তো লেখা আছে, যার সাথেই তোমার বিয়ে হওয়া লেখা। সে মানুষটা তোমার জীবনে আসবেই, সেই মানুষটা তোমার জীবনে আসবে। কিন্তু আমরা কি করি না, নিজের প্রেজেন্ট কর্ম দিয়ে ওই ভাগ্যটাকে আস্তে 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 নষ্ট করে দিই। এই বিষয়টা আমি এর আগেও বলেছিলাম যে ভেবে নাও কালকে তোমার পরীক্ষা আছে, অঙ্ক পরীক্ষা। তোমার ভাগ্যে তোমার কর্মের অনুযায়ী লেখা আছে যে অঙ্কের পরীক্ষায় তুমি 100তে 90 পাবে, কিন্তু তোমার প্রেজেন্ট কর্মা, মানে তুমি এটা করলে যে তুমি কালকে অঙ্কের জায়গায় ইংরেজি পড়ে চলে গেলে, তো কি হবে, তোমার ভাগ্যে যেটা ভালোটা লেখা ছিল সেটা তোমার এই কর্মের জন্য চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জন্য কিন্তু বলা হয় যে কর্মতে ফোকাস করো। ভাগ্যই কিন্তু সবকিছু নয় যে ভাগ্যতেই সব লেখা আছে সেটা সেরকম ভাববেই হবে। তোমার কর্ম কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা ঠিক যে মানুষটা তোমার ডেস্টাইন পার্টনার, তাকে তুমি পাবেই, কিন্তু সেটা কত দিনে পাবে এটা কিন্তু তোমার কর্মের জন্য ডিলে হতে থাকে। হয়তো তোমার জন্য একটা ভালো মানুষ অপেক্ষা করছে, কিন্তু তুমি এখানে একে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে ওর সাথে রিলেশনশিপ জোর করে করার চেষ্টা করছো, ও তোমাকে অবহেলা করছে, তুমি তার পিছন পিছন যাচ্ছ, তাকে জোর করে ধরে রাখার চেষ্টা করছো। এইসব জিনিসে তুমি সময়টা ডিলে করছো। এটা কিন্তু হয়, ভাগ্যতে এক্স্যাক্ট যা লেখা আছে সেরকমই হবে সেটা কিন্তু 100% ঠিক নয়। এখানে তোমার কর্মটা বিশাল বড় একটা ফ্যাক্টর। অলদো এটা বলাই হয় যে তোমার মা বাবা, তোমার জন্ম মৃত্যু, তোমার পার্টনার কে হবে সেটা আগের থেকেই ডেস্টাইন করা থাকে, সেটাকে তুমি পাবেই। কিন্তু আননেসেসারি ডিলেজ, বেকার বেকার সময় নষ্ট তুমি অযথা রিলেশনশিপস গুলোতে গিয়ে করো না। এবার তুমি বলবে যে তাহলে দাদা আমরা কি তাহলে চেষ্টা করব না, একটা মানুষ মানে যাকে আমার ভালো লেগেছে আমার তো তার প্রতি আমি চেষ্টা তো করবো। নিশ্চয়ই করো, চেষ্টা নিশ্চয়ই করো, কিন্তু নিজের মনকেও জিজ্ঞেস করো যে এই মানুষটা তোমার জেনুইনলি ভালো লেগেছে তো, নাকি তুমি তার রূপ দেখে তাকে ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠিয়েছো, কোনটা, নিজেকেও এটা প্রশ্ন করো। বা এই মানুষটাকে তোমার ভালো লেগেছে, সবকিছুই ভালো, কিন্তু এই মানুষটা তোমাকে অবহেলা করছে, ডিসরেসপেক্ট করছে, বা তোমাকে ইগনোর করছে, তাও তুমি ওর পিছন পিছন যাচ্ছ, তাহলে জোর করে কি রিলেশনশিপ করা যায়? এটা তুমি নিজেকে জিজ্ঞেস করো। তো আজকে বেসিক্যালি আমি তিনটে সাইন বলবো যেখানে ইউনিভার্স তোমাকে এটা ইন্ডিকেট করতে থাকে যে এই মানুষটা কোথাও না কোথাও কিন্তু তোমার ডেস্টাইন পার্টনার। আর একটা জিনিস মনে রাখবে, যে তোমার ডেস্টাইন পার্টনার হবে বা যার সাথে তোমার রিলেশনশিপ শুরু হবে, জেনুইন রিলেশনশিপ, তার সামনে না তোমাকে কোনো জোর করে কিছু করতে হবে না। এটাই হচ্ছে এটা সবচেয়ে বড় উত্তর ডেস্টাইন পার্টনারের। তার সামনে তোমাকে জোর করে কিছু করতে হবে না।
সবকিছু অটোমেটিকলি হয়ে যাবে। ইচ্ছাকৃতভাবে পুশ করে তাকে নিজের কাছে টেনে আনতে হবে না, জিনিসগুলো আপনা আপনি হয়ে যাবে, বিকজ এই মানুষটা তোমার ডেস্টাইন পার্টনার। এবার ফার্স্ট সাইন তোমাদের বলছি, এই সাইনটা খুব অদ্ভুত। যখন তুমি এটা বলতে পারবে না, ভেবে নাও তুমি একটা মানুষকে ভালোবাসো, যে মানুষটাকে আজকে ডেটে তুমি ভালোবাসো, যে তোমার পার্টনার, তোমাকে যখন কেউ জিজ্ঞেস করবে তুমি মানুষটাকে কেন ভালোবাসো, একটা স্পেসিফিক রিজন বলো, তুমি দেখবে অ্যাজ সাচ তোমার কাছে কোনো রিজন নেই যে আমি মানুষটাকে কেন ভালোবাসি, কেন এই মানুষটার প্রেমে আমি পড়ে গেছি হঠাৎ, আই ডোন্ট নো, আমি জানি না কেন এই মানুষের সাথে তোমার প্রেম হওয়াটা লেখাই ছিল। তুমি যে কখন ওর প্রেমে পড়ে যাবে, কখন এই মানুষটা তোমার একদম আপন হয়ে যাবে, তুমি বুঝতেই পারবে না। হ্যাঁ, তুমি বলতে পারো যে না ও ভালো মানুষ, ও আমার খুব ভালো ফ্রেন্ড, এই জন্য ওর প্রেমে পড়ে গেছি, বাট তাও অ্যাজ সাচ একটা রিজন যে এই কারণেই আমার ওকে ভালো লেগে গেছে, তুমি বুঝতেই পারবে না। হয়তো তুমি কখনো ভাবোওনি যে এই মানুষটার সাথে তুমি রিলেশনশিপে যাবে, তোমরা তো জাস্ট নর্মাল একটা ফ্রেন্ড ছিলে, কিন্তু কখন যে তোমাদের মধ্যে রিলেশনশিপটা তৈরি হয়ে যাবে, একটা স্ট্রং বন্ডিং ভেতরে ভেতরে হয়ে যাবে, তুমি বুঝতেই পারবে না। গোড়ার থেকে তোমাদের একটা স্ট্রং বন্ডিং হয়ে দাঁড়াবে। তার মানে এটা না যে তোমাদের মধ্যে ঝগড়া হবে না, তোমাদের মধ্যে অসীম ভালোবাসা আছে, না, বাট তোমরা কিন্তু ডেস্টাইন পার্টনার। তোমরা এসেছো একে অপরের জন্য এই পৃথিবীতে, তোমাদের গোড়া একে অপরের সাথে জুড়ে যাবে, তোমাদের হার্ট কোথাও না কোথাও জুড়তে শুরু করবে, একটা বন্ডিং ক্রিয়েট করতে শুরু করে দেবে। এখানেই আসছে সেকেন্ড সাইনটা। সেকেন্ড সাইনটা হচ্ছে, যেহেতু তোমাদের হার্ট একে অপরের সাথে জুড়তে শুরু করে দিয়েছে, তোমরা না মানে অদ্ভুত ভাবে একে অপরের সাথে খুব কমফোর্টেবল হয়ে যাবে, খুব কমফোর্টেবল হয়ে যাবে। যেটা আমি একদম প্রথমেই বললাম যে তোমাকে না কিছু জোর করে করতে হবে না, তোমাকে ওর সামনে নকল সাজতে হবে না, ওর সামনে তুমি ভেবে কথা বলবে না যে মানুষটা আমার ডেস্টাইন পার্টনার, যাকে আমি ভালোবাসি, তার সামনে যদি আমাকে এত ভেবে চিন্তে কথা বলতে যে বাবা কি বলবো, কি না কি বুঝে নেবে, আবার কি হবে, এটা, তাহলে সেই রিলেশনশিপের কোনো মানে নেই। এই মানুষটা এরকম একটা পার্সন হয়ে যাবে যার সামনে তুমি খুব কমফোর্টেবল, তোমার মাথায় চুল কম, তোমাকে দেখতে কেমন লাগছে, তুমি মেকআপ করেছো কিনা, এত কিছু তোমাকে ভাবতেই হবে না। তুমি এই মানুষটার সামনে তোমার ভেতরে যে চাইল্ডিশনেসটা আছে, তোমার ভেতরে যে একটা বাচ্চা লুকিয়ে আছে, প্রত্যেকটা মানুষের ভেতরে একটা চাইল্ডিশনেস থাকে, বলে না দিল তো বাচ্চা হ্যায় জি, হর ইনসান কে আন্দর এক বাচ্চা হোতা হ্যায়, সবার ভেতরে একটা বাচ্চা থাকে। সেই চাইল্ডিশনেসটা তুমি সেই মানুষটার সামনে প্রেজেন্ট করতে পারবে। ও তোমাকে যেই ভাবে, যেই রূপে দেখবে, সেটা আর কেউ দেখতে পারবে না। তুমি ওর সামনেই এতটাই কমফোর্টেবল যে তুমি একদম নিজের মতন করে ওর সাথে থাকবে, একদম নিজের মতন করে। এটাই হচ্ছে মানে বেস্ট পার্ট একটা রিলেশনশিপে, আর এটা হয়। আর এখান থেকেই আসবো থার্ড সাইন। যেহেতু আবারও বলবো যে তোমাদের হার্ট, তোমাদের মন একে অপরের সাথে জড়িত, কানেক্টেড হয়ে গেছে, তার ফলে কি হয়, তোমার এর সাথে হয়তো অনেক ঝগড়া হবে, কথা কাটাকাটি হবে, বাট এটা তোমার ডেস্টাইনড পার্টনার, মনে রাখবে। ইউ আর মেন্ট টু বি টুগেদার, তোমার ডেস্টাইন পার্টনার। যতই ঝগড়া হোক না কেন, তোমরা আলাদা হবে না, বা তোমরা এটা ভাববে না যে দূর আর এই রিলেশনশিপ রাখবো না, ও ফালতু একটা মেয়ে বা ফালতু ছেলে, এই করবো না। যতই ঝগড়া হোক, তোমরা একটা লেভেল অব্দি ঝগড়া করবে, তার চেয়ে নিচে চলে যাবে না, তার চেয়ে নিচে তোমরা চলে না। তোমরা একে অপরের সাথে থাকবে, একে অপরের জন্য তোমরা ফিল করবে। খুব ঝগড়া হয়েছে কিন্তু জানো এই মানুষটা কষ্ট হয়ে আছে, তুমি কিন্তু ওর পাশে চলে যাবে, ওর পাশে গিয়ে দাঁড়াবে। তুমি ওকে ছাড়তে পারবে না, ছাড়তে চাইলেও তুমি দেখবে আবার তোমাকে ও টেনে নিচ্ছে। তুমি বুঝতে পারবে না যে এমন কি আছে ভাই এই মানুষটার মধ্যে যে আমি বারবার ওর কাছেই চলে যাচ্ছি। এই জন্যই যাচ্ছ, বিকজ ও তোমার ডেস্টাইন পার্টনার, ওর সাথেই তোমার বিয়ে হওয়া লেখা আছে। এই মানুষটার সাথেই তোমার বিয়ে হবে, তোমরা একে অপরের সাথে থাকবে। তার মানে এটা না যে তোমাদের রিলেশনশিপটা খুব ভালো থাকবে, তোমরা একে অপরকে খুব রেসপেক্ট করবে, খুব ভালো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এটা হচ্ছে তোমার ডেস্টাইন পার্টনার, মানে এর সাথে তুমি আলাদা হতে পারবে না, যে অটোমেটিকলি তোমার জীবনে চলে আসবে। আর তোমাকে অ্যাজ সাচ কিছু করতে হবে না সেই মানুষটাকে পাওয়ার জন্য, সে মানুষটা আসবেই, তোমার ভাগ্যে সে লেখা আছে। তো তোমার লাইফে যদি এমন কোনো পার্টনার থেকে থাকে যার সাথে তুমি এই সাইনগুলোর মিল পাচ্ছ, মিলে যাচ্ছে এই সাইনগুলো, তাহলে বুঝে নিও কোথাও না কোথাও এই মানুষটা তোমার ডেস্টাইন পার্টনার, এই মানুষটা তোমার জীবনে তো থাকবেই। তাই রিলেশনশিপটাকে ভালো রাখার চেষ্টা করো, প্রবলেমস থাকলে একে অপরের সাথে কথা বলো, একে অপরকে রেসপেক্ট করো, একে অপরকে বোঝার চেষ্টা করো। একটা রিলেশনশিপে অনেক প্রবলেমস হয়, অনেক ঝামেলা হয়, অনেক রকমের ঝগড়া হয়, অনেক সময় বাজে ঝগড়া হয়, কিন্তু ঠিক আছে, হবেই। রিলেশনশিপ এরকম ভাবেই চলে। ঠিক এরকমই বড় বড় ভিডিওস গুলোকে একদম টু দ্য পয়েন্ট শর্টে দেখতে গেলে সাথে সুমন্ত শর্ট ক্লিপসগুলোকে দেখতে থেকো। আর এই চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে রেখো।